বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাওর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি আজকে এই জর্দার জন্য কালিজিরা পোলাও চাল ২ কাপ ধুয়ে তারপর যে পাত্রে নিব সে পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে হালকা একটু পানি রেখেছি। এখন এখানে আমি জর্দার রং অ্যাড করে দিব টোটাল ১ চা চামচ। আর জর্দার কালারটা আপনারা হালকা না গাঢ় চান সেই অনুযায়ী নির্ভর করে জর্দার রংটা পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। তো এই তো মিলিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো আমি যে হাঁড়িতে নিয়েছি ১ হাঁড়ি বরাবর পানি নরমাল টেম্পারেচারে দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে প্রায় ৭ থেকে ৮ মিনিট জাল করে নিলেই বলক চলে আসবে। আর এই পোলাও চালটা প্রায় ৭০ থেকে ৮০% এর মতো সেদ্ধ করে নিলেই হবে। পুরোপুরি বয়েল করার প্রয়োজন নেই। তো মানে কিছুটা বুক থাকবে চালের মধ্যে। এরকম থাকা অবস্থায় আর চুলার মধ্যে রাখা যাবে না। সাথে, সাথে উঠিয়ে যেকোনো একটা স্ট্রেনারের ছাঁকনিতে বা যেকোনো ছাঁকনিতে সাথে, সাথেই কিন্তু চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এই চালের। তো এই তো আমি অলরেডি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি খুব সুন্দরে। আর দেখেন খুবই ঝরঝরা হয়েছে। আমি চালগুলোকে ৭০% এর মতো রান্না করে নিয়েছি। এখন মূল প্রসেসে চলে যাব। চুলায় আরেকটি পরিষ্কার প্যান বসিয়ে এতে ২ টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিলাম। অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে। এরপর এখানে ড্রাই ফ্রুটস হিসেবে আমি কিশমিশ নিয়েছি ৩ টেবিল চামচ আর কাজু বাদাম নিয়েছি ২ টেবিল চামচ। আপনারা ইচ্ছে করলে এখানে যেকোনো বাদামই ইউজ করতে পারেন। তো আমি কিশমিশ আর এই কাজু বাদাম ঘিয়ে দিয়ে প্রায় ১ মিনিটের মতো ভেজে নিব। আর চাল যে পরিমাণে আমি চাল নিয়েছি ২ কাপ। তো চিনিটা চালের সমপরিমাণ ২ কাপ আমি এখানে নিয়ে নিয়েছি। আর হালকা একটু পানি দিয়ে দিলাম। তো চিনিটা গলে আসলে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আ ফুল ক্রিম মিল্ক পাউডার প্রায় ৪ টেবিল চামচ উঁচু, উঁচু করে। এতে করে এই পোলাওর টেস্ট জর্দা পোলাওর টেস্টটাও অনেক ভালো আসে আর খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। তো মিলিয়ে নিয়ে খুব সুন্দর দেখেন বলক চলে আসছে। আর এভাবে আমি ৩ থেকে ৪ মিনিট নেড়েচেড়ে জাল দিয়ে নিব এই চিনির শিরাটাকে। আর খুব সুন্দর ফ্লেভার পাবেন যখন আপনারা সেম প্রসেসে সেম রেসিপিতে ফলো করে রান্না করবেন। তো যখন এরকম সমানে বলক এসে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা পানি ঝরিয়ে রাখা জর্দা পোলাওর চালগুলো অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণটা। অ্যাড করে দিয়ে এই তো এখন এই শিরার সাথে পোলাও চালগুলোকে খুব সুন্দরে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়ামে। আর যখন এই শিরাটা একেবারে চালের গায়ে, গায়ে চলে আসবে তখন চুলার ফ্লেম একেবারে লো করে দিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু কিছুক্ষণ পর পরে করতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আর এতে করে কিন্তু নিচে পোড়া লেগে গেলে স্বাদ আর ফ্লেভার ২ টাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই তো অলরেডি কিন্তু গায়ে, গায়ে শিরাটা চলে এসেছে। সে পর্যায়ে আমি এখানে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম লো ফ্লেমে রেখে দিব। তো এর আগে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু প্রথমে চালটা যখন সেদ্ধ করেছি তখনও হালকা একটু লবণ দিয়েছি। যেকোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো ঢাকা দিয়ে চুলার লো ফ্লেমে ১০ মিনিট রেখে উঠিয়ে নিয়ে একটা ছড়ানো পাত্রে এই জর্দা পোলাওটা আমি সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে কালো জাম ছোট, ছোট যে মিষ্টিগুলো জর্দার সেগুলো অ্যাড করে দিয়েছি। তো কেমন হয়েছে? আশা করছি খুবই ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।